আজকের এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য। তো কি হয়েছে, কিছুদিন ধরেই আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ওকে বেশ ইগনোর করছিল। ওদের সম্পর্ক মোটামুটি 7-8 বছর, ওই ক্লাস 11-12 থেকে ওদের রিলেশন। তো হঠাৎ করে একটু ইগনোর করা শুরু করে। যদি বলে একটু বাড়িতে কাকু কাকিমার সাথে আলাপ করা, তাহলেই ইগনোর করে, কোনো পাত্তা দেয় না। 2-3 দিন মাঝে ফোন করে না। তো এরপরও আমার কাছে আসে, মানে আমাকে কথাটা বলে। আর আমি আমার শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করে ওকে বলি যে তুই একটা কাজ কর, তোর একটা মেল বেস্ট ফ্রেন্ড যে আছে, মেল বেস্ট ফ্রেন্ড ঠিক না, ওর অফিসের কলিগ বলতে পারো, এরকম 2-3 জন আছে, ওদের সাথে খুব ভালো সম্পর্ক, ওরা খুব মানে বন্ধু হিসেবেই ট্রিট করে। তার মধ্যে একটা ছেলের আবার ওকে পছন্দ। তো আমি ওকে বলেছিলাম তুই ওর সাথে একটু হালকা পাতলা ফ্লার্টিং কর, ওই হেলদি ফ্লার্টিং, মাঝে মাঝে একটু আনহেলদি ফ্লার্টিংও কর, এবং বেশি দূরে এগোস না, মোটামুটি কর, এবং সেই স্ক্রিনশটটা তুলে তোর বয়ফ্রেন্ডকে মজা করে জাস্ট একটা মেসেজ করে দে, হোয়াটসঅ্যাপ করে দে, যে দেখো এ আমাকে এরকম ফ্লার্ট করছে, আমারও বেশ মজা লাগে, জাস্ট করে দে। তারপরে তুই দেখ, ও যদি সত্যি সত্যি তোকে পছন্দ করে না, তুই ওর অ্যাকশন গুলো দেখতে পারবি। এন্ড গেস হোয়াট, ইট ওয়ার্কড। যেই মুহূর্তে ও এই স্ক্রিনশট, 2-3টে স্ক্রিনশট নিয়ে এরকম সেন্ড করেছে, আর খুব ক্যাজুয়ালি ওকে বলেছে দেখো আমি ফ্লার্ট করছি, বেশ মজা লাগছে, তুমি তো আর ফ্লার্ট করো না, অমনি ঠিক আছে প্রতি উইকেন্ডে এখন বেরোনো, পারলে কাকু কাকি মানে মা বাবা, ছেলেটার মা বাবা কেন, পারলে তার বস, বসের বস, তার বউ, প্রয়োজন পড়লে প্লুটোতে গিয়ে কেউ যদি থাকে আত্মীয় স্বজন, তার সাথেও আলাপ করায়, এরকম কন্ডিশন। এবং ছেলেটি বলছে যে আমরা মানে এর মধ্যে এই বছরে আমরা বিয়েও করে ফেলতে পারি, মানে তাই মেয়েরা, তোমাদেরকে আমি বলছি, ইফ, সরি, একটু বেশি আমি এক্সাইটেড হয়ে গেছি। তোমার বয়ফ্রেন্ড তোমাদেরকে নিয়ে একটু হলেও সিরিয়াস হয়, ঠিক আছে, কিন্তু কোনো কারণে হয়তো একটু কম পাত্তা দিচ্ছে বা কিছু, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো, এটা ডেফিনেটলি কাজ দেবে, ডেফিনেটলি কাজ দেবে, প্লিজ ডু ইট। বাই। আর কাজে দিলে প্লিজ জানিও।